তিনি যে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন সেগুলোর মধ্যে কোনো লোক দেখানো কোনো ব্যাপার আমি কখনো দেখিনি। এটা আমরা তার বক্তৃতাতেও দেখেছি। হ্যাঁ, কারণ আমি অ্যাকচুয়ালি তাকে তিনি অবলীলায় দলের লোকদেরকে বকা দিচ্ছেন, এটা আমরা দেখেছি। কারণ খুবই আমার কাছে মনে হয়েছে যে তিনি কিছু লুকাতেন না। হ্যাঁ, তো যাই হোক, তো সরকারি চাকরি যখন করেছি, সচিব ছিলাম তার সময় 2টা মিনিস্ট্রির, কমার্সে ছিলাম এবং ইয়েতে নৌ পরিবহনে ছিলাম। যাই হোক, ওনার সময় আর কি। তো প্রায় কমার্সে থাকতে বিশেষ করে দ্রব্যমূল্য ইত্যাদির ব্যাপারে আমাকে যেতে হতো। তো আমি দ্রব্যমূল্য বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি চাল, ডাল, লবণ ইত্যাদি ইত্যাদি। উনি বলতেন যে এই কেরোসিন, আমার এখন পর্যন্ত এই কথাটা, ঘটনাটা মনে আছে, যে কেরোসিনের দামটা আপনি এখানে তো উল্লেখ করেন নাই। আমি ম্যাডাম, আজকাল কেরোসিন কেউ ব্যবহার করে না। কে বললো আপনাকে ব্যবহার করেন? আমাকে বলছে। যান গ্রামে গিয়ে দেখেন, ওখানে গরিব মানুষরা তারা এখন পর্যন্ত কুপি জ্বালায় ইত্যাদি। এমন বাপরে বাপ, মহিলা তো দেখা যায় যে অল্পে ছেড়ে দেবে। তো এগুলোতে আমরা সতর্ক থাকতাম সবসময়। তো আমি আপনার একটা জিনিস আমি বলতেই হবে এখানে, যে হাওয়া ভবনে তখন আমি সরকারি চাকরি থেকে রিটায়ার করে গেছি এবং বিএনপিতে অচিরে যোগদান করে ফেলেছি। আমার উপর দায়িত্ব পড়লো 2001 সালের নির্বাচনে ওই ইশতেহার লেখার। তো সেই জন্য আমাকে প্রায়ই ওখানে গভীর রাত পর্যন্ত 12টা, 1টা, 2টা পর্যন্ত থাকতে হতো। তো সেই সময়ে একটা করে ধরেন কয়েকটা পৃষ্ঠা লিখছি, ডাক পড়লো, কী লিখছি ওটা ওনাকে শোনায়, তারপরে একটা ক্লিয়ারেন্স দিতেন আর কি। তখন প্রায়ই তাকে দেখতাম। আমি দেখলাম যে তার মানে সব ব্যাপারেই আর কি একটা জিনিসে উনি খুব প্রাধান্য দিতেন, সেটা হচ্ছে সাধারণ লোক, যে সাধারণ লোকের কাছে এখন তিনি এত জনপ্রিয় এবং লোকে যে অশ্রুপাত করছে, সাধারণ লোক এবং তিনি বললেন যে দেশের স্বার্থটা আর কি, বাংলাদেশের স্বার্থ একদিকে আর সমস্ত দুনিয়া একদিকে, এটা বেগম খালেদা জিয়া সাংঘাতিকভাবে মানতেন। তো